প্রশ্নবিদ্ধ একটি ডাকসু হবে কেউ আশা করিনি বা প্রশ্ন উঠবে এটাও আমরা আশা করিনি। সংশয় পরিষ্কার করার দায়বদ্ধতা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সুতরাং একজন প্রার্থী তিনি ম্যানুয়ালি রিকাউন্ট চেয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে বাধ্য তার ম্যানুয়ালি রিকাউন্ট করে তাকে তার যে সংশয় সে সংশয় পরিষ্কার করে দেওয়ার জন্য। কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে বিভিন্ন ফাঁকফোকর খোঁজে, বিভিন্নভাবে যারা বিভিন্ন প্রার্থী রয়েছে অভিযোগ করছে তাদের অভিযোগকে আমলে না নিয়ে নিজেদের মতন পাশ কাটিয়ে চলে, আমি আবারও বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই প্রার্থীদের কাঠগড়ায় কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেননা এই প্রার্থীদের মনের যে সংশয় সেটি দূর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। গত 17 বছর ধরে আমরা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। বিশেষ করে যারা তরুণ প্রজন্মের 4.5 কোটি ভোটার, তারা কিন্তু গত 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং এই যে 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা শুরু করেছে, সেই অগ্রযাত্রার প্রথম ধাপ কিন্তু ছিল এই ডাকসু নির্বাচন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সুতরাং এই ডাকসু নির্বাচনকে নিয়ে 5 আগস্টের পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন উঠছে, যেটা অত্যন্ত এটা আমাদের কেউ কিন্তু আমরা এই ধরনের যে প্রশ্নবিদ্ধ একটি ডাকসু হবে কেউ আশা করিনি বা প্রশ্ন উঠবে এটাও আমরা আশা করিনি। সুতরাং আমি চেয়েছি যে প্রশ্ন যারা তুলছে প্রশ্ন তো উঠবেই, কিন্তু এই বিষয়ে কিন্তু যারা প্রার্থী নির্বাচিত হয়েছে তারা কিন্তু এর দায়ভার গ্রহণ করবে না। এই দায়ভারটি গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা তাদের কাছ থেকে এই জবাবদিহিতা, তাদের যে বিভিন্ন প্রার্থীর যে প্রশ্ন সেগুলোর সমাধান কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া উচিত। কোনো প্রার্থী কিন্তু এই প্রশ্নের সমাধান দিতে পারবে না। এই জন্য আমি চাই যে যারা নির্বাচিত হয়েছে তারা যেন এই 1 বছর মতো সময় তারা যেন তাদের কাজটি চালিয়ে যেতে পারে, তাদের কাজটি চলমান থাকে। এই জন্য আমি বলেছি যে শিক্ষার্থীদের রায় যদি এটি হয়ে থাকে, অর্থাৎ শিক্ষার্থীরা যদি মনে করে তাদের রায় এই যে আপনার যারা জিতেছে তারাই তাদের রায়ে জিতেছে, সুতরাং আমি এই রায়কে সমর্থন জানাবো। কিন্তু শিক্ষার্থীরা যদি প্রতিক্রিয়া জানায়, আমি বলেছি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য আমি এখনও অপেক্ষমান, এবং ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন প্রার্থী বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সুতরাং আমি এখনও অবজারভেশন করছি যে আসলে কি পরিস্থিতি দাঁড়ায়। তার থেকে বড় কথা, যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নের দায়ভার নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, সেই প্রশ্নের জবাবদিহিতা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। কোনো নির্বাচিত প্রার্থী কিন্তু সেটি দিতে পারবে না। এই জন্য আমি চেয়েছি নির্বাচিত যারা প্রার্থী হয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে তারা তাদের কাজ চলমান রাখুক, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই যে এক ধরনের প্রশ্ন উত্তর দিচ্ছে না, যারা বিভিন্ন অভিযোগ দিচ্ছে, সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের এই প্রশ্নগুলোর সমাধান সঠিকভাবে না দেয়, পরিষ্কার না করে, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াবে।